সদ্য অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে সংসদ। এখনো দিল্লিতে রয়েছেন বিভিন্ন রাজ্যের সাংসদেরা। তাই এই সময়টাকে কাজে লাগাতে এবং নিজেদের রাজ্যের সমস্যা দিল্লির বিভিন্ন দপ্তরে পৌঁছে দিতে মরিয়া তারা। সেই লক্ষ্যে শুক্রবার দিল্লির বঙ্গভবন অভিযান করল বঙ্গ বিজেপি। অভিযোগ, বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে, মন্দিরগুলোকে নিশানা করা হচ্ছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। বঙ্গভবনের সামনে প্ল্যাকার্ড পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ সরকার, খগেন মুর্মুর মতো বঙ্গ বিজেপির সাংসদেরা। হিন্দুদের মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, এই ঘটনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ ছিল। এই প্রতিবাদে মূলত প্রতিবাদটা লয়ার্স ফর জাস্টিস তাদের ফোরামে বাংলার হিন্দুদের স্বার্থে এটাকে যাতে পশ্চিম বাংলাদেশ আমরা করতে না দিতে পারি তার জন্য আমাদের এই লড়াই চলছে। এন্টায়ার হিন্দু বেঙ্গলি ডায়াসপোরা তারা আজকে প্রতিবাদ করছে, দেশে করছে, বিদেশে করছে, কারণ জানে পশ্চিমবঙ্গ না হলে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশে যারা রয়েছে জামাত এবং তারা যারা ভারতবর্ষকে দখল করতে যায়, কলকাতাকে দখল করতে যায়, অত্যাচারিত হিন্দুদের আবার মিথ্যা কেসে ভরে দিচ্ছে। তাই তার যে লক্ষ্য সেটা এগোনোর চেষ্টা করছে, কিন্তু আমাদের বিশ্বাস জাগ্রত জনসমাজ, হিন্দু সমাজ তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রামনবমীতে বাংলার সব হিন্দুদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার। বাংলা রামনবমী পালন শান্তিপূর্ণভাবে হোক। বিশাল সংখ্যায় হিন্দু সমাজ রাস্তায় নামবে, রেডি হয়ে আছে এবং তারা রাস্তায় নেমে রামনবমী পালন করবে। কোনো বাপের বেটা নেই এটা আটকাবে। বিক্ষোভ দেখানোয় পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে অবশ্য সবাইকে ছেড়েও দেওয়া হয়। সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে এবং সেই জন্য আজকে বেঙ্গল কমিশনারেটের সামনে বিজেপির যে সাংসদরা ছিলেন তারা ধর্ণা দেন এবং তাদের অর্গানাইজেশন, তাদের এই সমস্ত ধর্ণা প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল একটি আইনজীবী সংগঠন। ধর্ণা দিয়েছেন এবং সেখানে প্রথমে আমরা দেখি একটি ব্যারিকেড ভেঙে ফেলেন তারা এবং পরবর্তীকালে দীর্ঘক্ষণ স্লোগানিং চলে। তারপর দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দেখুন, আমাদের প্রতিবাদটা হচ্ছে মূল, ডিটেন অ্যারেস্ট কি হয়েছে সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে হিন্দুদের উপর বাংলাতে অত্যাচার করাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার বিনষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন ছিল। আগামী রবিবার রামনবমী, তেতে উঠেছে রাজ্য। রামনবমী নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে রাজ্য, পিছিয়ে নেই বিজেপিও। তবে সাধারণের একটাই কামনা, আবার যেন কোনো হিংসাত্মক ঘটনায় না পড়তে হয় আম জনতাকে। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।